ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 10 একটি অংশ এবং সেই একই অংশটি কিন্তু আবার ক্লাস 12 আছে। ঠিক এরকমই একটি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 10 রয়েছো তারাও এই ভিডিওটি দেখতে পারো বা এই ক্লাসটি দেখতে পারো, এবং ক্লাস 12 যারা রয়েছো তাদের আমি বলবো অবশ্যই ক্লাসটি দেখো। তোমরা অনেকে ভাবতে পারো যে ক্লাস 10 এবং 12কে একই ক্লাসের মধ্যে নিয়ে আসার কারণ কি। দেখো, এক্ষেত্রে আমারও সুবিধে কেমন বলো তো। ক্লাস 10 যে অংশটি এবং ক্লাস 12 যে অংশটি আমরা আজকে আলোচনা করব, এই দুটোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তবে আমি ক্লাসের সঙ্গে সঙ্গে বলে যাব যে ক্লাস 10 কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং ক্লাস 12 ক্ষেত্রেও কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো, প্রথমেই আমি ক্লাস 10 কথা বলি। ক্লাস 10 একদম শেষের চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই অংশটি, এবং ক্লাস 12 প্র্যাকটিক্যালের আমাদের একদম প্রথম অংশটি রয়েছে কিন্তু দেখো, যেখানে আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্র রয়েছে। এই দুটো অংশ একই রকম, অর্থাৎ একই তুমি বলতে পারো একটি ক্লাসের মধ্যেই কিন্তু এই বিষয়টি গোটা বিষয়টি আমরা আলোচনা করে নিতে পারবো। তাই আমি বলছি, তোমরা যারা ক্লাস 10 রয়েছো এবং তোমরা যারা ক্লাস 12 রয়েছো, তোমরা একই সঙ্গে এই ক্লাসটি দেখে নাও, তোমাদের এই গোটা বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও দেখো, এই গোটা বিষয়টি কিন্তু কমন, মানে এই উপগ্রহ চিত্রের যে অংশ অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এবং আমাদের যে ক্লাস 12 যে প্র্যাকটিক্যালের যে অংশটি রয়েছে, এই বিষয়টি কিন্তু আমাদের ক্লাস 10 এবং 12 একদম কমন বিষয়। তবে দেখো, অনেক সিরিয়াস স্টুডেন্ট রয়েছে যারা কিনা ক্লাস 10 থেকে এখনই ভাবতে শুরু করেছে হয়তো ক্লাস 12 এসে জিওগ্রাফি এই বিষয় নিয়ে তুমি পড়াশুনো করবে, বা অনেকে ক্লাস 12 যারা পড়াশুনো করছো তারা অনেকেই আবার ধরে নিয়েছো বা ভাবতে শুরু করেছো যে ক্লাস 12 শেষ করার পরে জিওগ্রাফি এই সাবজেক্টটা নিয়ে তোমরা কলেজে পড়াশুনো করবে বা আরো হায়ার এডুকেশন নেবে। তোমাদের উভয়ের ক্ষেত্রেই আমি বলবো তোমাদের কিন্তু খুব সুবিধা হবে আজকের এই ক্লাসটি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখে নাও। আরেকটি বিষয় এর সঙ্গে আমি জুড়িয়ে বলবো, যেহেতু আজকের এই টপিকটি আমি ওই প্র্যাকটিক্যালের অংশ থেকে রেখেছি, এই অংশটি কিন্তু তোমরা যারা ভবিষ্যতেও পড়বে বলে ভাবছো ভূগোল নিয়ে, তোমাদের সারা জীবন কিন্তু কাজে লাগবে আজকের এই টপিকটি। এছাড়াও অনেকে ভাবতে পারো যে আমি হয়তো ভবিষ্যতে অন্য কোনো বিষয় বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বো, সেক্ষেত্রে ভূগোলের এই যে প্র্যাকটিক্যালের অংশ বা ক্লাস 10 যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের যে অংশ, এটি ভালোভাবে জেনে আমার কি হবে। আমি তোমাদের বলতে পারি, দেখো ক্লাস 10 এই যে লাস্ট চ্যাপ্টার না, এই অংশ থেকে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন, এসিকিউ কোশ্চেন এবং 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন 100% ধরে রাখো প্রত্যেক বছর পরীক্ষায় আসে এবং এবছরও আসবে। ঠিক একই রকম ভাবে ক্লাস 12 তোমাদের ক্ষেত্রেও বলবো যে প্র্যাকটিক্যালের যে অংশটা 30 নাম্বার যেটা আমাদের থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই অংশ থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। অতএব এমনটি ভাবার কোনো দরকার নেই যে যারা কেবলমাত্র ভবিষ্যতে জিওগ্রাফি বিষয়টি নিয়ে পড়াশোনা করবে তাদের জন্যই আজকের ক্লাসটি। তোমাদের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাসটি, কারণ পরীক্ষায় এই সাবজেক্টে কিন্তু তোমার যথেষ্ট ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। দেখো, টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বরে কোশ্চেন আসতে পারে। দেখো, আমরা যদি এই অংশটিতে যেমন এখানে কি থাকে, ধরো 73, যেমন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে আমাদের উপরে একটি সূচক সংখ্যা থাকে 73, ধরো G/13, এরকম যে মানটি থাকে, এই মানটি কোথা থেকে আসলো এই বিষয়টি যদি আমরা ভালোভাবে জেনে নিই, তাহলে কিন্তু গোটা বিষয়টি আমরা ভালোভাবে জেনে যাব। এবং এর সঙ্গে সঙ্গে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে স্কেলের শ্রেণীবিভাগ, সেই স্কেলের শ্রেণীবিভাগ কিন্তু আমরা এই বিষয়টি যখন আমরা আলাদা করে ভাগ ভাগ করে জানবো, তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। দেখো, তোমরা যদি আজকের ক্লাসের এই পর্যন্ত এসে পৌঁছে গিয়ে থাকো, তাহলে আমি ধরেই নিচ্ছি যে তোমরা জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে যথেষ্ট সিরিয়াস। এবার আসি একটি অন্য বিষয়ের আলোচনায়। বিষয়টি কেমন, তোমরা অনেকেই আমাদের এই চ্যানেলের ভিডিও বা বিভিন্ন ক্লাসগুলি কিন্তু দেখে থাকো, কিন্তু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও। আমি তোমাদের বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তার কারণ কি আমি বলি, দেখো প্রত্যেকটা মানুষের কাজের কিন্তু একটা মোটিভেশনের দরকার হয়, তাই নয় কি? তোমাদের ক্ষেত্রে পড়ার জন্য যেমন মোটিভেশনের দরকার, ঠিক একই রকম ভাবে আমার ক্ষেত্রেও কিন্তু মোটিভেশনের দরকার, এবং আমি এই মোটিভেশন পাই কিন্তু তোমাদের কাছ থেকে। দেখো, ইউটিউব কিন্তু এত শত বোঝে না। ইউটিউব একটা জিনিসই বোঝে, অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদম বিষয়টি কি, এই বিষয়টি কিন্তু নির্ভর করে কোন ভিডিও বা কোন ক্লাসে কত পরিমাণ লাইক পড়লো,
কেমন কমেন্ট আসছে বা এই ভিডিওটি কত মানুষের কাছে শেয়ার হয়েছে তার উপর নির্ভর করে কিন্তু এই ভিডিওটি ইউটিউব বিভিন্ন মানুষের কাছে আরো রেকমেন্ড করে। তাহলে বুঝতেই পারছো এই যে লাইক, কমেন্ট এবং শেয়ার করা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, আমি চাইবো তোমরা ভিডিওগুলি লাইক করো এবং যে অংশ বুঝতে অসুবিধা থাকে বা না থাকে, যেমনই হোক না কেন, ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করো এবং তোমাদের মতোই বিভিন্ন বন্ধুর কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায় তার জন্য আমি বলবো ভিডিওটি শেয়ার করো। এভাবেই কিন্তু কাজে অনেক বেশি আমি মোটিভেটেড হব। তোমরা জানোই এই চ্যানেলের কোনো অংশ কিন্তু পেইড নেই, পুরোটাই ফ্রি, তোমাদের জন্য ফ্রি রাখা হয়েছে। আমি চাই না কোনো ছেলে মেয়ে, কোনো স্টুডেন্ট যেন অর্থের জন্য পড়াশুনো থেকে দূরে সরে যায়। তোমাদের এই মোটিভেশন কিন্তু আমাকে কাজ করতে আরো বেশি সাহায্য করবে। আমি আরেকটি জিনিস তোমাদের উল্লেখ করে বলবো, দেখো এই চ্যানেলটির ক্ষেত্রে দেখেছি আমি অধিকাংশ ছেলেরাই কিন্তু এই ভিডিওগুলি দেখছে, কিন্তু মেয়েদের সংখ্যা খুব কম। আমি এই বিষয়টি বুঝতে পারছি না যে মেয়েদের ক্ষেত্রে কি এই বিষয়টি বুঝতে বা এইভাবে শিক্ষা নিতে বা এডুকেশন নিতে কি কোনো অসুবিধা হচ্ছে। তোমাদের যদি এক্ষেত্রে কোনো অসুবিধে হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আমায় জানাতে পারো। যাই হোক, এবার আমরা টপিকে ফিরি। দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসে যে এর শ্রেণী বিভাগ করে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু 3 নম্বরের হয়, অথবা এখান থেকে কিন্তু আবার 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। কিভাবে? ধরো আসলো মিলিয়ন শিট কাকে বলে, বা ডিগ্রি শিট কাকে বলে, বা ইঞ্চি শিট বলতে কি বোঝো, এভাবেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে। এছাড়া কিন্তু এই অংশ থেকে এমসিকিউ কোশ্চেন আসে, এসএকিউ কোশ্চেন আসে। তোমরা যারা ক্লাস 10-এ রয়েছো তোমরা জানবে, তোমরা যদি বিভিন্ন কোশ্চেন বুকগুলো ফলো করো তাহলে দেখতে পাবে যে এই অংশ থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন প্রত্যেকবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে, এবং তার সঙ্গে সঙ্গে 2টো বা 1টি কিন্তু এখান থেকে এমসিকিউ বা এসএকিউ কোশ্চেন আসে। ক্লাস 12-এর ক্ষেত্রে তোমাদেরও বলবো, তোমরা যদি বিগত বছরের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলি যদি একটু ঘেটে দেখো, তোমরাও দেখতে পারবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ এর শ্রেণী বিভাগ করো বলেও কিন্তু কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনগুলি মাঝে মাঝেই দেখা গেছে প্রত্যেকবার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসে থাকে। তাই আমি তোমাদের বলবো, আজকে যেহেতু এটি প্র্যাকটিক্যাল ক্লাস, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং গোটা ক্লাসটি দেখো। আমি ক্লাসটি শেষ করার সঙ্গে সঙ্গে দেখবে এখান থেকে যত শর্ট কোশ্চেন হয়, 1 নম্বরের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসএকিউ, তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের যে কোশ্চেন আমরা আলোচনা করতে করতে যাব। আশা করি আমি আজকের ক্লাসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে এই বিষয় নিয়ে যত ডাউট থাকবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিই এই 73D/9 বা এই ধরনের যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের একদম উপরে যে সূচক সংখ্যা থাকে, সেই সূচক সংখ্যা কিভাবে এলো, এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানতে থাকবো যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ ক ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমরা জানবো। এবং একদম শেষে আমি তোমাদের বলে রাখি, এই প্রত্যেকটি যে ভাগ, স্কেলের যে ভাগগুলি হবে সেগুলি আমরা একটা ছকের আকারে জেনে নেব, যাতে আমাদের মনে রাখতে সুবিধে হয় যে আরএফ কত, স্কেল কত, উদাহরণ হিসেবে কি হবে বা কোন অংশ হবে, এইভাবে কিন্তু আমরা জেনে যাব একদম ক্লাসের শেষে একটি ছকের আকারে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই 73D/9 এই বিষয়টি কিভাবে আসলো এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ আমরা কিভাবে জানবো। দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমে রয়েছে আমাদের মিলিয়ন শিট, আমি লিখে নিই। প্রথমে রয়েছে মিলিয়ন শিট। 2 নম্বর রয়েছে কি আমাদের? 2 নম্বরে রয়েছে আমাদের ডিগ্রি শিট, ডিগ্রি শিট। 3 নম্বর রয়েছে কি আমাদের? হাফ ডিগ্রি শিট, হাফ মানে 1/2 ডিগ্রি শিট, হাফ ডিগ্রি শিট। আচ্ছা, এই শিট বানান তালিবর্ষায় রস্যিও আছে, আবার অনেক জায়গায় তালিবর্ষায় দীর্ঘিও আছে, তোমাদের যা খুশি একটি বানান লিখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর ভাগের মধ্যে আমাদের কি রয়েছে? এখানে রয়েছে আমাদের ইঞ্চি শিট, ইঞ্চি শিট। তাহলে আমরা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রকে কটি ভাগে ভাগ করলাম? মিলিয়ন শিট, ডিগ্রি শিট, হাফ ডিগ্রি শিট এবং ইঞ্চি শিট। এবার দেখো, আমরা প্রথমে জানবো হলো মিলিয়ন শিট, অর্থাৎ প্রথম যে ভাগ, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রথম ভাগটি মিলিয়ন শিট। এটি কিন্তু ক্লাস 10-এর যে আমাদের স্কেলের ভাগ রয়েছে সেখানে রয়েছে বৃহৎ স্কেল শিট হিসেবে। তাহলে মিলিয়ন শিট বা তোমরা বলতে পারো বৃহৎ স্কেল শিট। এবার এই মিলিয়ন শিট এর মধ্যে কি কি আসছে?
এই বিষয়টি জানতে গেলে আমাদের একটু বিষয় সম্পর্কে জানতে হবে যে এই গোটা যে বিষয়টি অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এই বিষয়টি কোথা থেকে এসছে, কিভাবে এসছে, এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো, এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়েছিল? 1767 সালে। তাহলে সার্ভে অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1767 সালে। এবার এই সার্ভে অফ ইন্ডিয়ার এর সদর দপ্তর কোথায় ছিল? এর সদর দপ্তর কিন্তু উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত। দেখো, আমি তোমাদের বলবো খাতা পেন সঙ্গে রাখো। এই যে শর্ট কোশ্চেনগুলো আমি বলে যাচ্ছি, এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে সার্ভে অফ ইন্ডিয়া কত সালে ভারতবর্ষে স্থাপিত হয়? 1767 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। উত্তরাঞ্চলের দেরাদুনে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। তাহলে দেখো, এই যে সার্ভে অফ ইন্ডিয়া এরা কি করেছে? এরা করেছে ভারতবর্ষের যে টোটাল ম্যাপ অর্থাৎ মানচিত্র রয়েছে, এই মানচিত্রকে কিন্তু অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তারে বিভিন্নভাবে ভাগ করেছে। এইবার দেখো, এই ভাগগুলি দেখতে গিয়ে তুমি বুঝতে পারবে একটি মজার বিষয়, যেখান থেকে কিন্তু এই প্রথম মানটি বেরিয়ে আসবে। দেখো, এই সার্ভে অফ ইন্ডিয়া প্রথমে কি করে, ভারতবর্ষের গোটা মানচিত্রকে জরিপ কার্য করার জন্য কতগুলি ভাগে ভাগ করে ফেলে। এবং এই ভাগগুলি কিভাবে করে? দেখো, পূর্ব থেকে পশ্চিম দিকে ভারতবর্ষের ম্যাপ যেহেতু পৃথিবীর ম্যাপের সাপেক্ষে যদি আমরা দ্রাঘিমাংশগত বিস্তার দেখি তাহলে পূর্ব দিকে অবস্থিত। তাহলে দেখো, 44 ডিগ্রি পূর্ব থেকে, মানে দ্রাঘিমাংশগত বিস্তার এভাবে 44 ডিগ্রি পূর্ব থেকে আমাদের ভারতবর্ষের যে ম্যাপ, সেই ম্যাপকে কিন্তু 104 ডিগ্রি পূর্ব পর্যন্ত কতগুলি ভাগে ভাগ করে নেয়। তাহলে 44 ডিগ্রি পূর্ব থেকে ভাগ করে কত? 104 ডিগ্রি পূর্ব পর্যন্ত। ঠিক একই রকম ভাবে এটি গেল আমাদের দ্রাঘিমাংশগত বিস্তার। ঠিক একই রকম ভাবে অক্ষাংশগত বিস্তারও কিন্তু ভাগ করে। কিভাবে ভাগ করে? দেখো, ভারতবর্ষের একদম নিচের অংশ থেকে অর্থাৎ 4 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে, তাহলে আমি এখানে লিখে দিই 4 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এইভাবে ক্রমশ ভাগ করতে করতে গোটা ভারতবর্ষকে যে কয়েকটি ভাগে ভাগ করে তার মধ্যে রয়েছে 4 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। তাহলে আমি একদম অক্ষরেখার ক্ষেত্রে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত আমি লিখে রাখি। তাহলে অক্ষাংশগত দিক থেকে 4 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন ভাগে ভাগ করে অক্ষাংশগত ভাগ, এবং দ্রাঘিমাংশের ক্ষেত্রে কত ভাগ করে? 44 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এইভাবে যদি আমি গোটা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে বিভিন্ন অক্ষরেখা দ্রাঘিমা রেখা টেনে নিই তাহলে কতগুলি ছকের আকার হয়ে যাবে। তোমরা বাঁদিকের এই চিত্রটি খেয়াল করতে পারো, এখানে কিন্তু এই ছকের আকারে ভারতের মানচিত্রের মধ্যে দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা অংশের মান এই অংশ থেকে দেখে নাও। আমি মানচিত্রের মধ্যে এই ছকটি করছি না, তাহলে কিন্তু মানচিত্রটি খুব ঘিঞ্জি হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, আমাদের বুঝতেও অসুবিধা হবে। তাহলে আমরা কি অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত মান ভারতবর্ষের চারিদিকে আমরা বিস্তার বুঝে গেলাম। কিন্তু দেখো, এই উত্তর থেকে যত আমরা উত্তর দিকে যাচ্ছি অর্থাৎ উত্তর অক্ষাংশ থেকে যত ভাগগুলি যাবে এই ভাগগুলি কিন্তু 4 ডিগ্রির ব্যবধানে হবে। অর্থাৎ এই গ্রিডগুলি প্রত্যেকটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই গ্রিডে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক একই রকম ভাবে যেটা আমরা উত্তর অক্ষাংশের ক্ষেত্রে দেখলাম, দ্রাঘিমাংশের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে 4 ডিগ্রি দ্রাঘিমাংশ এইভাবে কিন্তু বিস্তার রয়েছে, তাই আমরা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করেছি। এইভাবে তাহলে কি হলো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এইভাবে কিন্তু ছোট ছোট বক্স আকারে ভাগ হয়ে গেল আমাদের ভারতবর্ষের গোটা ম্যাপটি। এইরকম ভাবে আমি যদি গোটা মানচিত্রের মধ্যে ছক কাটি তাহলে মোট কতগুলি ভাগে ভাগ হবে? মোট আমাদের 135টি এরকম ছোট ছোট বক্স আকারে বা ছোট ছোট গ্রিড আকারে কিন্তু ভাগ হয়ে যাবে গোটা ভারতবর্ষ। এইবার দেখো, এই 135টি যে ভাগ আমরা করলাম, এই 135টি ভাগেই কি জরিপ কার্য হয়েছে এই সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা? তা কিন্তু হয়নি। এই 135টির মধ্যে মাত্র 106টি ভাগ অর্থাৎ গ্রিডকে কিন্তু আমাদের সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ভাগ করা হয়েছে, এবং তার গোটা অংশ অর্থাৎ মানচিত্রে তার যে বিবরণ সেই বিবরণ কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এইভাবে মোট 135টি গ্রিডে ভাগ করা হয়েছে। এই 135টি গ্রিডের মধ্যে 106টি যে গ্রিড রয়েছে এই গ্রিডকে কিন্তু
সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা জরিপ কার্য অর্থাৎ সার্ভে করা হয়েছে এবং এর ডিটেলস মানচিত্র আকারে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে এই বিষয়টুকু যেটুকু আমরা আলোচনা করলাম এই বিষয়টুকু বোঝা গেল। এবার এই অংশ থেকে দেখো আরেকটি বিষয় আমরা জানবো যে ভারতের মধ্যে কতগুলি গ্রিড রয়েছে। ভারতের মধ্যে এই মিলিয়ন শিটে কিন্তু মোট গ্রিডের সংখ্যা 40 থেকে 92 পর্যন্ত, অর্থাৎ এই মিলিয়ন শিটের মধ্যে 40 থেকে 92 পর্যন্ত এই গ্রিডগুলি কিন্তু আমরা যদি ভারতবর্ষের ম্যাপের মধ্যে যদি গ্রিডগুলো টানি তাহলে এই গ্রিডগুলো পাবো 40 থেকে 92 পর্যন্ত। এবার দেখো আমাদের আরেকটি বিষয় জানতে হবে এই মিলিয়ন শিটের এই অংশ থেকে, সেটি হলো এই অংশে অর্থাৎ মিলিয়ন শিটের স্কেল কত। এবার আমাদের এই মিলিয়ন শিটের স্কেল মনে রাখতে হবে। আমাদের স্কেল কি হবে? এই মিলিয়ন শিটের স্কেল হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান কত? 16 মাইল। তাহলে দেখো, তাও আমি এই অংশটি একটু পরিষ্কার করে দিই, তাহলে আমরা একটু ভালো জায়গা পেয়ে যাব এই অংশে লেখার জন্য। তাহলে দেখো কি বললাম আমি, যে স্কেল হিসেবে কত জানলাম আমরা, যে 1 ইঞ্চ সমান সমান কত? 1 ইঞ্চ সমান সমান 16 মাইল, তার মানে 16 MILE। এবার এইটিতে গেল আমাদের 1 ইঞ্চিতে। এবার যদি 1 সেন্টিমিটার দেখি, 1 সেন্টিমিটারে আমাদের স্কেল কত হবে? 1 সেন্টিমিটারে আমাদের স্কেল হবে কিন্তু 10 কিলোমিটার, 10 km কিলোমিটার। তাহলে দেখো মিলিয়ন শিটে যে স্কেল হচ্ছে সে স্কেল কত হচ্ছে? 1 ইঞ্চিতে 16 মাইল আর 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। তাহলে আমরা মিলিয়ন শিট প্রথমে জানলাম। গোটা ভারতবর্ষের মানচিত্রে যতগুলি গ্রিডে আমরা ভাগ করছি, টোটাল গ্রিডগুলি যে স্কেলের মধ্যে পড়ছে সেটি হলো মিলিয়ন শিট। ক্লাস 10-এ এটি কিন্তু বৃহৎ স্কেল বলে এই অংশটি রয়েছে, যে স্কেলের শ্রেণী বিভাগ করো তাহলে বৃহৎ স্কেল, মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেল, এই তিনটে। সেই বৃহৎ স্কেল হচ্ছে গিয়ে আমাদের মিলিয়ন শিট। এবং আমরা এতক্ষণ যে বিষয়গুলি জানলাম গোটা বিষয়টি কিন্তু আমরা মিলিয়ন শিট বা এই সম্পর্কে জানলাম। এবার একটি মজার বিষয় তোমরা জেনে নাও, যে ভারতবর্ষের মানচিত্রে আমরা অক্ষাংশগত মান কত এবং দ্রাঘিমাংশগত মান কত যেটুকু আমাদের ম্যাপের মধ্যে পড়ছে। দেখো তোমরা যদি লক্ষ্য করবে একদম নিচের যে অক্ষাংশগত মান, যেটি কিনা ভারতবর্ষের মানচিত্রকে স্পর্শ করে, তা হলো 4 ডিগ্রি উত্তর অক্ষাংশগত মান। এবং আমরা যদি আরো উত্তরের দিকে যাই অর্থাৎ জম্মু কাশ্মীরের এই অংশে যাই, তাহলে আমরা দেখব 36 ডিগ্রি উত্তর যে অক্ষাংশগত মান সেটি কিন্তু ভারতবর্ষের মানকে অর্থাৎ ভারতবর্ষের মানচিত্রকে কিন্তু স্পর্শ করে স্থলভাগের উপর। ঠিক একই রকম ভাবে আমরা যদি দ্রাঘিমাংশগত মান দেখি, তাহলে আমরা দেখব যে একদম বাঁ দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ 68 ডিগ্রি পূর্ব যে অক্ষাংশগত অর্থাৎ দ্রাঘিমাংশগত রেখা রয়েছে, 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশগত মান, সেটি কিন্তু ভারতবর্ষের একদম পশ্চিম দিকে আমাদের স্পর্শ করেছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি ভারতবর্ষের পূর্ব দিকে দেখি, তাহলে আমরা কি দেখব, যে 96 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখা, তা কিন্তু মিজোরাম, মণিপুর এই যে অঞ্চল, এই অংশকে স্পর্শ করে গেছে। তাহলে এভাবে যদি গোটা ভারতবর্ষের মানচিত্রকে গ্রিডে ভাগ করা যায়, তাহলে আমরা মোট 135টি গ্রিড পাবো। তার মধ্যে 106টি গ্রিডের কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া টোটাল সমীক্ষা চালিয়েছে। তাহলে এইভাবে ভারতবর্ষের যে ভেতরের স্থলভাগের যে গ্রিড, তাহলে সেই গ্রিড সংখ্যা কত এসে দাঁড়াচ্ছে? সেই গ্রিড সংখ্যা এসে দাঁড়াচ্ছে কিন্তু 40 থেকে 92। তাহলে 40 থেকে 92 পর্যন্ত আমাদের মোট কিন্তু ভারতবর্ষের স্থলভাগের মধ্যে আমরা গ্রিড পেয়ে যাচ্ছি। তাহলে এই গোটা বিষয়টি অর্থাৎ আমরা এতক্ষণ যে বিষয়টি জানলাম, এভাবে যে ভাগগুলি আমরা করলাম, ঠিক এইভাবে কিন্তু আমরা 40 থেকে 92টি ভাগ আমরা স্থলভাগের মধ্যে পেয়ে যাব। যদি এইভাবে দেখো স্থলভাগের মাঝ বরাবর যদি কোনো ভাগ আমরা এইভাবে টেনে নিই, তাহলে তোমরা দেখতে পাবে, মনে করো এইভাবে আমাদের মাঝখানে এই অংশতে আমরা 73 এইভাবে একটি মান আমরা পেয়ে গেলাম। তোমরা যদি মানচিত্রের বাদিকে লক্ষ্য করো, তাহলে দেখবে ওই ম্যাপের মধ্যেও কিন্তু 63, 62 এইভাবে কিন্তু বিভিন্ন মান রয়েছে। তা মনে করো একটি গ্রিড আমরা পেয়ে গেলাম 73। এই যে 73 গ্রিডটা পেলাম, এটি কিন্তু মিলিয়ন শিটের গ্রিড, অর্থাৎ মিলিয়ন শিটে স্কেলের যে মান আমরা দেখতে পাবো সেই মান আমরা কিন্তু এইভাবে নির্ধারণ করব। অর্থাৎ 1 সেন্টিমিটারে আমরা পাচ্ছি 10 কিলোমিটার এবং 1 ইঞ্চিতে আমরা পাচ্ছি 16 মাইল। তাহলে আমাদের কাছে মিলিয়ন শিট বিষয়টি ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসব কিন্তু ডিগ্রি শিটে। এই ডিগ্রি শিট বিষয়টি কেমন? আমরা কিন্তু প্রথমে এই মিলিয়ন শিটের ক্ষেত্রে আমরা কি বের করেছিলাম, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এইভাবে কিন্তু আমরা প্রথম গ্রিডগুলো বের করেছিলাম কিন্তু মিলিয়ন শিটের ক্ষেত্রে, তাই না? এবার আমাদের কি করতে হবে, এই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই যে মিলিয়ন শিটের ভাগ,
একে কিন্তু ডিগ্রিতে ভাগ করতে হবে, অর্থাৎ এই 4 ডিগ্রিকে আমরা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি এইভাবে আমরা ভাগ করব। তার মানে কি দাঁড়ালো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। অতএব এই যে গ্রিডটি রয়েছে 73 নাম্বার যে গ্রিডটি, এই গ্রিডটিকে আমাদের কিন্তু 16টি ভাগে ভাগ করতে হবে। দেখো এই ভাগটি আমরা কিভাবে করব, এই শূন্য ফাঁকা জায়গাটিতে আমরা করছি, তোমরা লক্ষ্য করো। মনে করো এইভাবে আমরা একটি বক্স নেব, এই বক্সটি মনে করো 73 নাম্বার বক্স, একে আমরা 16টি ভাগে ভাগ করব। তাহলে 1 2 3 4 এবং এই একই রকম ভাবে 4টি ভাগে আমাদের ভাগ করতে হবে। তাহলে মোট আমাদের ভাগ হলো 16টি ভাগ। এই ভাগগুলির মধ্যে আমাদের কি করতে হবে, প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এইভাবে আমাদের প্রত্যেকটা ভাগকে কিন্তু বের করে নিতে হবে এই 73 নাম্বার গ্রিডকে। কত ডিগ্রি কত ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি এই হিসেবে। এবার দেখো এই যে আমরা ভাগগুলি পেয়ে গেলাম, এই ভাগগুলির মধ্যে থেকে আমাদের কিন্তু মানচিত্রের ম্যাপ যখন আমরা দেখবে যে উদাহরণ হিসেবে আমরা যেমন মিলিয়ন শিটে উদাহরণ হিসেবে আমরা পেয়েছিলাম ধরো 73 বা 68 বা দেখা গেল কি এর মধ্যে আমরা প্লাম 62, এইভাবে আমরা বিভিন্ন মান পেয়ে যাচ্ছি গ্রিডের। এই গ্রিডের মধ্যে যখন আমরা ডিগ্রি শিট বের করব তখন এখান থেকে যে কোনো একটি অংশ আমাদের বেছে নিতে হবে। মনে করো 73, আমি এখান থেকে জি এই অংশটি নিয়ে নিলাম জি, তাহলে ডিগ্রি শিটের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি যে 73 উপরে কিন্তু জি এই অংশটি পেয়ে গেলাম, তাই তো। তাহলে কি ডিগ্রি শিটের ক্ষেত্রে আমরা কি বের করে নিলাম যে এই যে 73 গ্রিডটি ছিল, এই গ্রিডটিকে আমরা কিন্তু 16টি ভাগে ভাগ করলাম 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে। এভাবে ভাগ করলে এ বি সি ডি এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে এর যে 16টি ভাগ তার মধ্যে যে কোনো একটি ভাগ, অর্থাৎ সেই ভাগটি এসে দাঁড়াচ্ছে আমার কত 73। আমি এখান থেকে জি এই ভাগটি নিয়েছি তাই আমি এখানে জি লিখলাম, তাহলে 73 জি এই একটি ভাগ অর্থাৎ গ্রিডের ভাগ আমরা পেয়ে গেলাম। এবার এরও কিন্তু একই রকম ভাবে আমাকে স্কেল বের করতে হবে। কিভাবে স্কেল বের করব, দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের ছিল 1 ইঞ্চ সমান সমান 16 মাইল, যেহেতু এটি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ছিল। পরেরটার ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, আমরা একে 4 দিয়ে ভাগ করব, তবেই কিন্তু এর আমরা স্কেল একবারে খুব সহজে বের করে নিতে পারবো। এক্ষেত্রে আমরা কি করব, এর স্কেল আমার কত হবে, এক্ষেত্রে আমার 1 ইঞ্চিতে হবে আমার 4 মাইল। তাহলে আমি স্কেল লিখতে পারি 1 ইঞ্চ সমান সমান কত 4 মাইল। এবং আমরা যদি সেন্টিমিটারে স্কেল বের করি তাহলে 1 সেন্টিমিটার সমান সমান আমার কত বের করতে হবে, এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি আসবে কি 2.5, তাহলে 2.5 কিলোমিটার। তাহলে আমার স্কেল বেরিয়ে গেল। তাহলে দেখো ডিগ্রি শিট এর কিন্তু আমরা বের করে ফেললাম স্কেল, এবং মানচিত্রে এটি কিভাবে বের হলো বা গ্রিডের ক্ষেত্রে কিভাবে বের হলো সেই বিষয়টিও কিন্তু আমরা এইভাবে বের করে নিতে পারলাম। এবার আমরা বের করব হলো হাফ ডিগ্রি শিট। এই হাফ ডিগ্রি দেখো নাম দেখেই বোঝা যাচ্ছে হাফ ডিগ্রি মানে হাফ মানে অর্ধেক। তাহলে এর যে ডিগ্রি ছিল, এর যে ডিগ্রি অর্থাৎ এই যে ভাগটি ছিল 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এর অর্ধেক আমাকে করে নিতে হবে। অর্ধেক মানে কত, 1 ডিগ্রি অর্ধেক হলো 30 মিনিট ইন্টু 30 মিনিট। তাহলে এই ডিগ্রি শিটের ক্ষেত্রে হাফ ডিগ্রি শিটের ক্ষেত্রে আমার কত ভাগ করতে হবে, 30 মিনিট ইন্টু 30 মিনিট। এই স্কেলে কিন্তু আমাকে হাফ ডিগ্রি ইন্টু হাফ ডিগ্রি ভাগটা করে নিতে হবে। দেখো তাহলে এই হাফ ডিগ্রি ইন্টু হাফ ডিগ্রি আমরা কিভাবে বের করব। তাহলে দেখো এই প্রথমে যে 73 ছিল, এই 73 এই ভাগটিকে আমরা এইভাবে কনভার্ট করেছি, অর্থাৎ ডিগ্রি শিটে ভাগ করেছি। এবার এই ডিগ্রি শিটের মধ্যে আমরা বের করব হাফ ডিগ্রি ইন্টু হাফ ডিগ্রি। দেখো এর মধ্যে আমরা জি বের করে নিয়েছি, ধরো এই যে জি, আমরা এখান থেকে জি এই অংশটি পেয়েছি। এই গ্রিডটাকে আমরা যদি আবার 4টি ভাগে ভাগ করি, কি রকম মনে করো এটি এই যে গ্রিডটি ছিল জি, এই গ্রিডটি এটি, একে আমার 4টি ভাগে ভাগ করতে হবে। এই 4টি ভাগ আমি ভাগ করলাম, এটি কিন্তু জি, তাই আমি মাঝখানে এটিকে জি লিখে রাখলাম। এবার দেখো আমরা কি জানি, এই ভাগটি অর্থাৎ মানচিত্রের এই অংশের ভাগটির এই উপরের দিকটা উত্তর দিক, এই নিচের দিকটা দক্ষিণ দিক, তাই তো। ঠিক একই রকম ভাবে এই ডান দিকের দিকটি পূর্ব দিক, এটি পশ্চিম দিক। তাহলে দেখো আমি কি লিখতে পারি, এটি উত্তর দিক এবং এই ডান দিকের দিকটি পূর্ব দিক। তাহলে উপরে হলো নর্থ, আমি এটি নর্থ লিখি এন এবং এটি লিখি সাউথ। এবার ডান দিকে আমাদের হবে ইস্ট এবং বাঁ দিকে হবে ওয়েস্ট। তাহলে আমি এই যে মাঝের অংশটি, মাঝের যে গ্রিডটি,
এই গ্রিডটির ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই নর্থের এন এবং ইস্টের ই। তাহলে এই যে যে ছোট গ্রিডটি এসে দাঁড়ালো, এই গ্রিডটির মান বা এই গ্রিডটির নাম কি হলো, এন ই। ঠিক একই রকম ভাবে সাউথের ক্ষেত্রে অর্থাৎ এই বক্সটির ক্ষেত্রে আমার কি দাঁড়াবে, এসে এর দাঁড়াবে হলো সাউথ ইস্ট। উত্তরের দিকে এই বক্সের নাম আমার কি এসে দাঁড়াবে, নর্থ ওয়েস্ট। তাহলে এই অংশের নাম কি দাঁড়াবে, আমি চাই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে এই অংশের নাম তোমরা আমাকে জানাও। তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে এই অংশের নাম তোমরা জানিও। তাহলে দেখো আমরা প্রথমে পেয়ে গেলাম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। হাফ ডিগ্রি শীটের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম 30 মিনিট ইন্টু 30 মিনিট গুণ করে আমার যে ভাগ, অতএব এই জি এর যে মান ছিল, মানে জি এর যে অংশটি বক্স, তাকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। এই ভাগের প্রত্যেকটি অংশের যে নাম, নর্থ থাকার কারণে, ইস্ট থাকার কারণে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, আমার উত্তর দিকে মানে নর্থের দিকে এই বক্সের নাম দাঁড়াচ্ছে গিয়ে নর্থ ওয়েস্ট। ঠিক এইভাবে এই অংশের নামটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার দেখো এর স্কেল কি হবে, আমরা তো বের করে নিলাম এর বক্সের যে অংশ অর্থাৎ গ্রিডটি আমরা ভাগ করে নিলাম। এবার এর স্কেল কি হবে, দেখো এর যে স্কেল হবে সে স্কেল হবে কিন্তু 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার এবং 1 ইঞ্চিতে হবে 2 মাইল। তাহলে এই হাফ ডিগ্রি শীটের ক্ষেত্রে আমি স্কেল লিখতে পারি 1 সেন্টিমিটারে কত, 1 কিলোমিটার, এবং 1 ইঞ্চিতে আমি কি লিখতে পারি, 1 ইঞ্চি সমান সমান 2 মাইল। তো এই গেল আমার স্কেল। এবারে দেখো এই হাফ ডিগ্রি শীটের ক্ষেত্রে আমি যেমন এইরকম মান বের করেছিলাম 73 জি, ধরো 73 জি এই মানটি বের করেছিলাম আমরা ডিগ্রি শীটের ক্ষেত্রে। এবার যদি আমার হাফ ডিগ্রি শীটের মান বের করতে হয় বা হাফ ডিগ্রি শীটে লিখতে হয়, তাহলে আমি কি লিখবো, 73 জি, এরপরে আমার যে কোনো একটি অংশ লিখতে হবে। ধরো এর মাঝখান থেকে আমাদের এই যে যে গ্রিডটি বের হয়েছে এই গ্রিডটির নাম আমার লিখতে হবে। তাহলে লিখতে হবে 73 জি, তারপরে এন ই। তাহলে আমি কি লিখবো এখানে, 73 জি, তারপরে লিখবো এন ই। তাও এই মানটি দাঁড়াবে আমার হাফ ডিগ্রি গ্রিড যে শীট, সেই শীটের যে নাম অর্থাৎ সেই যে টোপোশিট তার যে নাম দাঁড়াবে 73 জি এন ই। এটি গেল আমাদের হাফ ডিগ্রি শীট। এবার আমার জানতে হবে এই ইঞ্চি শীট কি। দেখো ডিগ্রি শীট বেরিয়ে গেল, হাফ ডিগ্রি শীট বেরিয়ে গেল, এবার হলো আমার ইঞ্চি শীট। ইঞ্চি শীট মানে আমার কি করতে হবে, আমরা প্রথমে দেখো স্কেলের প্রথমেই আমরা বের করে নিয়েছিলাম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মিলিয়ন শীটের ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি, হাফ ডিগ্রির ক্ষেত্রে 30 মিনিট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইঞ্চির ক্ষেত্রে কি হবে, 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে এর যে গ্রিডের ভাগ হবে সেটি হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এইভাবে কিন্তু প্রত্যেকটি গ্রিডের মান বা প্রত্যেকটি গ্রিডের স্কেল আমরা বের করে নেব। তাহলে 15 মিনিট ইন্টু 15 মিনিট আমার ভাগ করতে হবে। এই ভাগটা আমি কি করে পাবো, দেখো প্রথমে 73 আমরা বের করেছি, 73 থেকে আমরা 73 জি পেয়ে গেছি, 73 জি থেকে আমরা 73 এনই বের করলাম। এইবার ধরো এই 73 জি এর পরে যদি আমরা চলে আসি একবারে যে 73 দেখবে মানের উপরে আমি প্রথমেই লিখেছিলাম যে 73 জি বাই 10 বা জি বাই 8 বা জি বাই 6 এরকম যদি থাকে, ধরো 73 আমি জি বাই 12 বের করব। তাহলে 12 এই 12 সংখ্যাটি কি করে আসবে, এবার এই বিষয়টি আমরা একটু দেখে নিই। দেখো এবার আমরা আবার একটি বক্স আমার করতে হবে, সেই বক্সটি একই রকম ভাবে কিন্তু আমরা 16টি ভাগে ভাগ করে নেব। যেমন আগে আমরা এই ভাগটি করেছিলাম ঠিক একই রকম ভাবে আমরা 16টি ভাগে ভাগ করে নেব। এই ভাগটির ক্ষেত্রেও কিন্তু আমরা 1 2 3 4 এইভাবে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে কিন্তু আমরা 16টি ভাগ করে নেব। তাহলে আমরা বের করব কি মান, 12। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই যে গ্রিডটি আমরা বের করলাম অর্থাৎ 12 যে গ্রিডটি, তার মানে প্রথমে আমরা মিলিয়ন শীটের ভাগটা বের করলাম। মিলিয়ন শীটটা আমরা যখন 16টি ভাগে ভাগ করব সেখান থেকে আমরা ডিগ্রি শীটে চলে আসব। এই ডিগ্রি শীটের যখন আমরা ভাগ করব তখন আমরা কিন্তু 73 জি আমরা পেয়ে গেলাম এখান থেকে। এই ডিগ্রি শীটকে আবার যখন আমরা ইঞ্চি শীটে ভাগ করব, আবার 16টি ভাগে ভাগ করব, তখন কিন্তু আমরা এখান থেকে যে 12 বা যে ভাগটি এর যে আবার আলাদা ভাগটি সেই ভাগটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো সূচক সংখ্যা মানচিত্রের উপর যেটি আমাদের থাকবে 73 জি বাই 12 বা ডি বাই 13 বা
A/11 এইভাবে যে ভাগটি থাকবে সেই ভাগটি কিন্তু এই পদ্ধতিতেই আমাদের বার করতে হবে। আমি আশা করছি যে এই যে টোটাল বিষয়টি আমরা আজকে ডিগ্রি শিটের মাধ্যমে যেভাবে আমরা বের করলাম, এই বিষয়টি বুঝতে আশা করি তোমাদের অসুবিধে নেই। দেখো এই অংশে ক্লাস 10দের জন্য একটি বিষয় আমি বলবো যে আমাদের ক্লাস 10-এ এই মিলিয়ন শিটের জায়গায় রয়েছে বৃহৎ স্কেলের শিট, তারপরে ডিগ্রি শিটের জায়গায় রয়েছে মাঝারি স্কেলের শিট এবং ইঞ্চি শিট এই অংশে রয়েছে আমাদের ক্ষুদ্র স্কেলের শিট। এবার দেখো একটি বিষয় আমাদের এই অংশ থেকে জানতে হবে যে ইঞ্চি শিট এর উদাহরণ কি এবং এর স্কেল কত। এই বিষয় দুটি জানলে আজকে মোটামুটি এই বিষয় সম্পর্কে একটু ধারণা আমরা পেয়ে যাব। তাহলে এর স্কেল জেনে নিই। ইঞ্চি শিটের ক্ষেত্রে 1 সেন্টিমিটারে এর স্কেল কত হবে? 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার। এবং 1 ইঞ্চ এর ক্ষেত্রে স্কেল কত দাঁড়াবে? এর ক্ষেত্রে দাঁড়াবে 1 মাইল। তাহলে আমরা এর স্কেল জেনে গেলাম। 1 সেন্টিমিটারে 0.5 কিলোমিটার, 1 ইঞ্চিতে 1 মাইল। দেখো এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র আমাদের ছিল এবং এর যে শ্রেণী বিভাগ, এই গোটা বিষয়টি কিন্তু আমরা জেনে নিলাম। আমি আরেকবার তোমাদের বলে রাখবো, শ্রেণী বিভাগ হিসেবে যদি পরীক্ষায় আসে তাহলে এই 4টি ভাগ আমাকে লিখতে হবে। প্রথম যে অংশটি রয়েছে মিলিয়ন শিট, আমরা কিভাবে বের করলাম জেনেছি। ডিগ্রি শিট, হাফ ডিগ্রি শিট, ইঞ্চি শিট, এইভাবে কিন্তু গোটা বিষয়টি আমাকে জানতে হবে। কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে ভালোভাবে বিষয়টি বুঝে নাও। ক্লাস 12-এর ক্ষেত্রে এই কোশ্চেনটি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু এইভাবে মানচিত্র অঙ্কন করে প্রত্যেকটা গ্রিড কিন্তু ভাগ করে দেখিয়ে, এই যেভাবে আমরা 73 বের করলাম, এটা থেকে আমরা কিভাবে জি বার করলাম, জি থেকে আমরা কিভাবে 12 বার করলাম, অর্থাৎ একদম শেষে ইঞ্চি শিটে আমরা চলে আসলাম। যেমন করে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের একদম উপরে দেখবে এইরকম কিন্তু একটি শিটের নাম বা নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারটি বের করার পদ্ধতি কিন্তু আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা জানো যে প্র্যাকটিক্যালে কিন্তু এই অংশ থেকে নাম্বার বেশ ভালোই থাকে, প্রায় 5 নাম্বার মতো কিন্তু এই অংশ থেকে পরীক্ষায় আসতে পারে। যদি এইভাবে কোশ্চেন আসে তুমি ধরে নাও 5 নাম্বার পরীক্ষায় থাকবেই এই অংশ থেকে। এছাড়াও অন্যান্য প্র্যাকটিক্যাল থাকে, সেইগুলো এসে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটি যদি আসে সম্পূর্ণ এই গোটা বিষয়টি এইভাবেই আলোচনা করে তোমাকে কিন্তু 5 নাম্বারের জন্য রেডি করতে হবে। দেখো আজকের এই অংশটি থেকে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে থাকে, আমি অবশ্যই তোমাদের বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাও। আমি তোমাদের দেওয়া প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আমি ক্লাসের প্রথমে বলেছিলাম যে এই ডিগ্রি শিট আলোচনা হয়ে যাওয়ার পরে একটি ছকের মাধ্যমে আমরা এই প্রত্যেকটি স্কেলের যে বৈশিষ্ট্য, অর্থাৎ স্কেলের মান কত হবে, আরএফ কত হবে, উদাহরণ হিসেবে কি হবে, একটি ছকের সাহায্যে দেখাবো। তাহলে আমরা একটি ছকের সাহায্যে দেখে নিই এই প্রত্যেকটি স্কেল কিভাবে আমরা ছকের সাহায্যে মনে রাখতে পারবো বা আমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি এই গোটা বিষয়টি তাহলে পরিষ্কার করে দিচ্ছি বা মুছে দিচ্ছি, তারপরে আমরা ছকের সাহায্যে এই বিষয়টি আলোচনা করে নেব। আচ্ছা এবার দেখো আমরা একটি চার্ট তৈরি করে নিয়েছি। প্রথমে রয়েছে শিটের নাম, বিস্তার, মেট্রিক স্কেল, আরএফ, সূচক সংখ্যা। এবার তোমরা বলবে মেট্রিক স্কেল এই বিষয়টি কি? দেখো স্কেলের আবার দুটো ভাগ আছে, কিন্তু তোমরা জানো যে সিজিএস পদ্ধতিতে একটি ভাগ রয়েছে আর একটি রয়েছে এপিএস পদ্ধতিতে। আমাদের জানতে হবে সিজিএস পদ্ধতির ভাগটি। এই সিজিএস পদ্ধতির ভাগটিকে কি কিন্তু আমরা বলছি মেট্রিক পদ্ধতি বা মেট্রিক স্কেল। আর যে এপিএস পদ্ধতিটি রয়েছে সেটি হলো গিয়ে আমাদের ইঞ্চের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ 1 ইঞ্চিতে কত মাইল আমরা আগেই দেখেছি সেই হিসেবে ব্যবহার হয়। তাহলে দেখো প্রথমে রয়েছে আমাদের মিলিয়ন শিট। মিলিয়ন শিটের বিস্তার কত হবে? মিলিয়ন শিটের বিস্তার আমরা প্রথমেই এখানে জেনেছি যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এইভাবে হবে। তাহলে মেট্রিক পদ্ধতিতে এর স্কেল কি হবে? স্কেল হবে 1 সেন্টিমিটারে কত? 1 সেন্টিমিটারে হবে আমার 10 কিলোমিটার। আমরা এইটা জেনেছি প্রথমেই মেট্রিক পদ্ধতিতে আমাদের স্কেল কি। এবার আমরা আরএফ বের করে নিই। আরএফ কি হবে? আরএফ জানি আমরা 1:10 লাখ, তার মানে কটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ। তাহলে আরএফ হবে 1:10 লাখ। সূচক সংখ্যা কত? আমরা আগেই বের করেছি, সূচক সংখ্যা হলো 73। এই সূচক সংখ্যাটি আলাদাও হতে পারে, 65, 62, 78, এভাবেও হতে পারে, 94, যা খুশি হতে পারে, এর আলাদা সূচক সংখ্যা। এবার আমাদের জানতে হবে ডিগ্রি শিট। ডিগ্রি শিটের ক্ষেত্রে বিস্তার কত আমরা পেয়েছিলাম? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। আর স্কেলের কত? 1 সেন্টিমিটার। স্কেল সমান সমান আমরা কত স্কেল পেয়েছিলাম এখানে, যে এটাকে আমরা ভাগ করেছিলাম 4 দিয়ে। তাহলে 1 সেন্টিমিটারে হবে 2.5 কিলোমিটার। আর আরএফ কত হবে? আরএফ হবে 2.5 লাখ, 1:2.5 লাখ।
একক দশক শতক হাজার অযুত লক্ষ 1:2.5 লাখ। তাহলে আর বেরোলো 1:2.5 লাখ। এবার দেখো এর যে মান বেরিয়েছিল আমাদের, আমরা এর মান কত বের করেছিলাম এখান থেকে, যেমন 73/g, তাহলে এর সূচক সংখ্যা কত হবে? এর সূচক সংখ্যা হবে আমাদের 73/g। এবার আমাদের কি বের করতে হবে? হাফ ইঞ্চি শিট। হাফ ইঞ্চি মানে অর্ধেক, অর্থাৎ 30 মিনিট ইন্টু 30 মিনিট। তাহলে বিস্তারের ক্ষেত্রে আমার বের করতে হবে 30 মিনিট ইন্টু 30 মিনিট, এইভাবে আমার ভাগ করতে হবে। এক্ষেত্রে আমাদের স্কেল আমরা কত বের করেছিলাম এখানে, যে 1 সেন্টিমিটারে কত ছিল আমাদের? 1 সেন্টিমিটার সমান সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার আমি লিখছি। এবারে আরএফ কত হবে? তাহলে আরএফ হবে 1:1 লাখ। একক দশক শতক, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আরএফ হচ্ছে গিয়ে আমার 1:1 লাখ। এবার সূচক সংখ্যা কি? সূচক সংখ্যা আমরা মানচিত্রে এইভাবে বের করেছিলাম একদম শেষে, যে 73g/ne, এইভাবে আমরা একটা সূচক সংখ্যা বের করেছিলাম। তাহলে এটি আমরা উদাহরণ হিসেবে এখানে লিখি 73g, আর এর সঙ্গে কত রয়েছে? আমরা ne লিখেছিলাম, ne। তাহলে বেরোলো। এরপরে আমাদের ভাগ রয়েছে কি, যেটি হলো ইঞ্চি শিট। ইঞ্চি শিট কোনটি ছিল আমাদের? 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে দেখো 15 মিনিট ইন্টু 15 মিনিট এই গ্রিডে যদি আমরা ভাগ করি, তাহলে এটি আমরা পেয়ে গেলাম। এর সঙ্গে মেট্রিক পদ্ধতিতে স্কেল কত হবে? 1 সেন্টিমিটার সমান সমান কত হবে আমার স্কেল? আমরা এখানে বের করেছিলাম 0.5 কিলোমিটার, অর্থাৎ 0.5 কিলোমিটার আমি এখানে লিখলাম। তাহলে আরএফ কত হবে? আরএফ হবে 1:50,000, মানে এর অর্ধেক হয়ে যাবে আরএফ। তাহলে 1:50,000 আরএফ বেরোলো আমার 1:50,000। এবং এর সূচক সংখ্যা অর্থাৎ মান কি বেরোবে? আমরা যেমন এরকম করে বের করেছিলাম 73g/12, তাহলে একদম শেষে অর্থাৎ ইঞ্চি শিটের ক্ষেত্রে আমার মান বেরোবে 73g/12। তাহলে দেখো এইভাবে কিন্তু গোটা বিষয়টি, অর্থাৎ মানচিত্রে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে আমাদের যে সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী যে ভাগগুলি রয়েছে, এই ভাগগুলি আমরা বের করে নেব। এবং এর যে স্কেলগুলো কিন্তু আমরা এইভাবে দেখে নিতে পারি। দেখো এই যে কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে 3 নম্বরে, মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলছি 3 নম্বরে বা 2 নম্বরে কোশ্চেন আসে। 2 নম্বরের প্রশ্ন আসলে কিন্তু আলাদা করে এই মিলিয়ন শিট বা ডিগ্রি শিট কাকে বলে বা ইঞ্চি শিট কাকে বলে, এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে পরীক্ষায় আসতে পারে। এছাড়া আমরা যে শর্ট কোশ্চেনগুলো প্রথম থেকে আলোচনা করেছি, এই কোশ্চেনগুলি কিন্তু এমসিকিউ কোশ্চেন এবং এসিকিউ কোশ্চেনে বারবার পরীক্ষায় আসে। তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই খাতায় কিন্তু লিখে রেখো, তাতে সুবিধা হবে কি, পরবর্তী সময় কিন্তু তোমাদের রিভিশনে খুব সুবিধা হবে। যাই হোক, আজকের ক্লাসটি আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অংশে অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। সঙ্গে সঙ্গে ক্লাসটিকে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করো। আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।